সীমান্তের অরক্ষিত এলাকা বন্ধের কোনো নির্দেশনা দেয়নি ভারত সরকার, এমনটা জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের সাথে অরক্ষিত সীমান্ত এলাকা বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর মঙ্গলবার এই বার্তা পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় বোমা বিস্ফোরণের পর সীমান্ত বন্ধ নিয়ে সম্প্রতি অনেক সংবাদ প্রকাশিত হয়। তা যাচাই করতে ভারতীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়। ভারতের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন যে সীমান্তের কোনো অংশ বন্ধ বা সতর্কতা জারির নির্দেশনা দেননি তারা। ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের মঙ্গলবারের এক প্রতিবেদনে বলা হয়েছে যে সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তের অরক্ষিত এলাকা বন্ধ করে দিয়েছে বিএসএফ। ঈদের খবর। ঈদ মানেই হচ্ছে খুশি, আর ঈদ মানেই হচ্ছে আনন্দ। আর ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়ানো সেই খুশিতে যোগ করে ভিন্ন মাত্রা। তাই ঈদের দ্বিতীয় দিন মঙ্গলবারও রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ছিল সব বয়সী দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। তবে শিশুদের আনন্দ ছিল সবচেয়ে বেশি। বছর ঘুরে আনন্দের বার্তা নিয়ে আসি, সেই আনন্দে মেতে ওঠেন ছেলে বুড়ো সবাই। তবে শিশুদের বেলায় ঈদ যেন আসে আরো বর্ণিল হয়ে। তাই তো সকাল থেকে তাদের ঢল নেমেছে নগরীর শিশু পার্কগুলোতে, যেন কোথাও তিল ধারণের ঠাঁই নেই। যে যার মতো ছোটাছুটি করছে, চড়ছে পছন্দের রাইডে। কেউ এসেছে বাবার কোলে চড়ে, কেউ বা মায়ের। আবার একটু বড় যারা, তারা তো দল বেঁধে এসেছে বন্ধুদের সাথে। বিনোদন পিয়াসী মানুষের ঢল ছিল ঢাকা চিড়িয়াখানায়ও। ব্যস্ততার অবসরে অনেকটা বন্য পরিবেশে ছুটির আনন্দ উপভোগ করেছেন সবাই। অনেক ভালো লাগতেছে, ফ্যামিলির সাথে আসার জন্য অনেক মজা করলাম, আনন্দ করলাম, তো সবার সাথে ঘুরলাম, অনেক পশু পাখি দেখলাম, খুব ভালো লাগছে। এতদিন শুধু বইয়ের পাতায় কিংবা টেলিভিশনের পর্দায় দেখে এসেছে ভয়ঙ্কর সুন্দর যেসব প্রাণীর ছবি, হাত ছোঁয়া দূরত্বে সেসব প্রাণীকে দেখতে পেয়ে দারুণ খুশি শিশুরা। রাইনো দেখছি, বাঘ দেখছি, সিংহ দেখছি, ক্যাঙ্গারু দেখছি। অনেক অসম লাগতেছে। ইউজুয়ালি অনেক জ্যাম থাকে, হাঁটা চলা করতে কষ্ট হয়, বাট এখন ফাঁকা, অসম। খেলনা নয়, একেবারে সত্যিকারের বিমান, তাও ছুঁয়ে দেখলো শিশুরা। তাদের সেই স্বপ্ন পূরণ করলো জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিমান বাহিনীর জাদুঘর। প্লেন দেখে আজকে সত্যি প্লেন দেখলাম। আসলে আমরা যখন ছোট ছিলাম তখন তো সবসময় বাসায় খেলনার প্লেন দিয়ে খেলতাম, আকাশে প্লেন দেখতাম। তো এখন বাংলাদেশ গভর্নমেন্ট একটা সুযোগ করে দিয়েছে, এখানে প্লেনের একটা জাদুঘর তৈরি করে দিয়েছে। তাই বেবিকে নিয়ে আসছি, ও খুব মজা পাচ্ছে, এনজয় করছে। প্লেন দেখতে ভালো লাগছে। কোলাহল মুক্ত যানজটহীন ঢাকা যেন রাজধানীবাসীর আনন্দ বাড়িয়ে দিয়েছে বহুগুণ। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে এখনো গ্রামের বাড়ির উদ্দেশ্যে ছুটছেন মানুষ। তাই ঘরমুখো মানুষের ভিড়ে মুখর রাজধানীর বাস টার্মিনালগুলো। তবে ভিন্ন চিত্র রেল স্টেশনে। যাত্রীর সংখ্যা যেমন তুলনামূলকভাবে কম, তেমনি ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে মোটামুটি যথাসময়ে। ঈদ উৎসবের একদিন গেল, আর বাকি একদিন, কিন্তু এখনো ঘরমুখো মানুষ। রাজধানীর বাস টার্মিনালগুলোতে ঈদের পরদিনও চিরচেনা ঈদের ব্যস্ততা, ভিড় যেন উপচে পড়ছে। ঈদের আগে ছুটি পাননি কিংবা যারা একটু স্বাচ্ছন্দ্যে যেতে চান, তারাই মূলত বেছে নিয়েছেন ঈদের পরদিনকে। ভিড়টা ঈদের আগের মতোই চলতেছে, কম নয়। ঈদের আগে গেলে আসলে অনেক ভিড়াভিড়ি, আর ওই ফেরি পারাপার, লঞ্চ ডুবে যেতে পারে, এই জন্য আর কি। এমন ভিড় চলবে আজ প্রায় সারাদিন, এমনটাই জানালেন কাউন্টার কর্মকর্তারা। আজকে ঈদের পরের দিন সকাল থেকে অনেক প্রেসার, তবে এই প্রেসারটা ইনশাল্লাহ আশা করছি বিকাল পর্যন্ত থাকবে। বিকালের পরে হয়তো একটু কমবে। যারা যাচ্ছে বেশিরভাগই অনেকে তারা ঈদের আগে টিকিট পায়নি বা ঢাকায় অন্যান্য কাজ ছিল, ওই কাজকামগুলো করে কমপ্লিট করে তারা এখন ঈদের পরে বাড়ি যাচ্ছে। তবে এর সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা গেল কমলাপুর রেল স্টেশনে। গত কয়েকদিনের সেই চিরচেনা ব্যস্ততার যেন ছিটে ফোটাও নেই। ট্রেনগুলো চলছে অনেকটা শিডিউল মেনেই। অপেক্ষমান যাত্রীরাও তাই অনেকটাই সন্তুষ্ট। ঈদের আগে যেরকম একটা প্রেশার ছিল, যাত্রীদের একটা ভিড় যেরকম ছিল, সেরকম ভিড় আর এখন নেই। ঈদের আগে আমার অফিসের কাজের চাপের জন্য যেতে পারিনি, টিকিটও পাইনি। প্রিয়জনদের সান্নিধ্যে উৎসবের রঙে নিজেকে রাঙিয়ে নিতে ঈদ কাঠের শহর ছেড়ে যাওয়ার যে ঢল,
একটু কম হলেও তা এখনো চলছে। নারীর টানে বাড়ি ফেরার ঢল যেন সর্বাঙ্গীনভাবে নিরাপদ হয়, সেটাই সবার প্রত্যাশা। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। এদিকে ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীর অনেক জায়গায় পশু কোরবানি করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। নানা কারণে যারা সোমবার দিতে পারেননি, মূলত তারাই মঙ্গলবার কোরবানি দিয়েছেন। এদিকে রাজধানীকে পশুর বর্জ্য মুক্ত করবার কাজ চলছে পুরোদমে। 2 সিটি কর্পোরেশনের কয়েক হাজার কর্মী অংশ নিয়েছেন এই কাজে। আপ্রাণ চেষ্টা রাজধানীকে কোরবানির পশুর বর্জ্য আর আবর্জনা মুক্ত করার। এজন্য 2 সিটি কর্পোরেশন থেকে সময় চাওয়া হয়েছিল 2 দিন। সেই সময় মাথায় রেখে পুরো দমেই চলছে বর্জ্য সরানোর কাজ। রাজধানীর ছোট বড় রাস্তার পাশাপাশি সরানো হচ্ছে গরুর হাটের পশুর আবর্জনা। চেষ্টা করা হচ্ছে ধুয়ে মুছে সব পরিষ্কারের। ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করা হবে, বিভিন্ন অ্যান্টিসেপটিক দেওয়া হবে, সেটা দেওয়া হয়নি সেভাবে। দোকান ভালো মতো খুলতে পারি না, আবার নিজের আসার সমস্যা। কাজ করছে 2 সিটি কর্পোরেশনের প্রায় 13,000 পরিচ্ছন্নতা কর্মী। বর্জ্য পরিষ্কারের জন্য ঢাকা মহানগরীকে 5টি অঞ্চলে ভাগ করে 23 সদস্যের আহ্বায়ক কমিটিও গঠন করা হয়েছে। একটা হচ্ছে যে আমাদের কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার করা, আর একটা হচ্ছে হাটের পশু। তো কোরবানির পশুর বর্জ্য তো আমরা কালকেই যে কাজগুলো হয়েছে আমরা সম্পন্ন করার জন্য চেষ্টা করেছি, এবং কালকের মধ্যে আমরা প্রায় মনে করেন যা ছিল রাত 3টা পর্যন্ত সমস্ত ওয়ার্ড থেকে আমার কাছে রিপোর্ট এসেছে যে তারা পরিষ্কার করে ফেলেছে। তবে আমরা 48 ঘন্টার মধ্যে আমাদের কথিত সময়ের মধ্যে আমরা কাজ শেষ করতে পারি। রাজধানীর আফতাবনগরের পশুর হাটের চিত্র আরও করুন। মঙ্গলবার দুপুর পর্যন্ত পড়ে থাকতে দেখা যায় মৃত পশু। তখনও পর্যন্ত নেওয়া হয়নি বর্জ্য সরানোর কোনো উদ্যোগ। চ্যানেল 24 বিষয়টি নজরে আনলে শুরু হয় তোড়জোড়। হাট কর্তৃপক্ষ বলেছে যে আফতাবনগর সিটি সোসাইটির লোকজন কাজ করবে। ওনাদের অফিসে যে যোগাযোগ করেছি, ওনাদের অফিস বলছে আমাদের অফিস বন্ধ, এখন আমরা এটা করতে পারবো না, এটা আপনার ইয়ের সাথে যোগাযোগ করতে হবে, সিটি কর্পোরেশনের লোকজনের সাথে যোগাযোগ করতে হবে। আমরা শুনলাম আজকের থেকে নাকি তারা তুলবে, এখন পর্যন্ত লোকজন লাগায় নাই। এদিকে রাজধানীর অনেক জায়গায় ঈদের দ্বিতীয় দিনেও পশু কোরবানি করেছেন অনেকে। ব্যস্ততা আর ঐতিহ্যের কারণে প্রতি বছরই ঈদের পরদিন কোরবানি করেন তারা। দ্বিতীয় দিন দেওয়ার উদ্দেশ্য হলো যে কষাইয়ের সমস্যাটা, অ্যাকচুয়ালি ভালো কষাই তো প্রথম দিন পাওয়া যায় না। ঐতিহ্য এবং কাজের ব্যস্ততা সব মিলিয়ে আর কি আমাদের এখন এটা একটা রেওয়াজ হয়ে দাঁড়াইছে আর কি। ঈদের তৃতীয় দিন বুধবারেও রাজধানীতে কোরবানি করবেন অনেকে। চান্দানি হক নাজুম, চ্যানেল 24, ঢাকা। এবারে অন্যান্য খবর। আলোচিত 7 খুনের ঘটনায় র্যাবের আরেক সদস্য রুহুল আমিনকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জের গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সকালে পটুয়াখালীর বাউফল থানার শানেশ্বর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলাম সহ 7 জনকে গত 27 এপ্রিল অপহরণ করা হয়। আপনারা জানেন যে পরে শীতলক্ষা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় র্যাবের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠার পর র্যাব 11 এর কয়েকজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। গ্রেফতার হবার পর কয়েক দফায় জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে নিজেদের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন তারা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাওয়া মোজাম্মেল হক বলেছেন যে আগামী 16 ডিসেম্বরের মধ্যে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে। মঙ্গলবার বিকেলে গাজীপুরের উত্তর লস্করচালা গ্রামে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন। আগামী 26 মার্চের মধ্যে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধ সনদ এবং পরিচয়পত্র দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি। সংখ্যাটা এবার নিশ্চিত করতে যাচ্ছি এবং সেই আলোকে যারা যারা মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন তারাই চূড়ান্ত তালিকায় আসবেন। আমি কথা দিয়েছি যে 16 ডিসেম্বরের মধ্যে আমরা তালিকা চূড়ান্তকরণ করে ফেলবো এবং 26 মার্চের পূর্বে আগামী বছর আমরা সবার হাতে তাদের সার্টিফিকেট এবং পরিচয়পত্র ইত্যাদি তুলে দেব। বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা পালিত হলো জমকালো আয়োজনে। ঢাকা এবং চট্টগ্রামের বৌদ্ধ বিহারে উৎসবের বড় আকর্ষণ ছিল ফানুস ওড়ানো। ঈদের ছুটিতে সব ধর্মের মানুষের বিনোদনের উৎস হয়ে এসেছিল আলোর এই উৎসব। আতশবাজির ঝলকানিতে ঝলমলে বাসাবো বৌদ্ধ বিহার। বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমার অন্যতম আনুষ্ঠানিকতা ফানুস ওড়ানো। 1000 ফানুস উড়িয়ে বন্দনা করা হলো গৌতম বুদ্ধের।
আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা এই 3 মাস বর্ষাব্রত পালন করেন ভিক্ষুরা। সত্যকে বরণ আর লোভকে বর্জনের শিক্ষা নিয়ে প্রবারণার মধ্য দিয়ে আত্মনিবেদনকে বাস্তব রূপ দেন তারা। যে কুশল কর্ম আমরা সম্পাদন করেছি, এই কুশল কর্ম আমরা যে পুণ্য অর্জন করেছি, এই পুণ্য বিশ্ববাসীর জন্য আমরা সকলে কামনা করতেছি সুখ শান্তি। ভিক্ষুদের পাশাপাশি সাধারণ বৌদ্ধ ধর্মাবলম্বীরাও অংশ নেন উৎসবে। বুদ্ধ নিজের বুদ্ধসত্তা পালন করার জন্য নিজের চুলকুটি উড়িয়ে গিয়েছিলেন, সেই উপলক্ষে আমরা ফানুস উড়াই। সচরাচর পূর্ণিমার দিনে এমনিতে আমরা সবাই একটু ভালো মন্দ রান্না করি। কেবল বৌদ্ধরাই নন, ঈদের ছুটিতে বিনোদনের উৎস হয়ে এসেছিল ফানুস ওড়ানোর এই আয়োজন, যেখানে ধর্মবর্ণ নির্বিশেষে একাকার সবাই। বাংলাদেশের সাম্প্রদায়িক